খাট মরার সিংহাসন, আর তাহার উপর হইয়া আছেন মহেশের আসন। এই যে হাজরা বলা হচ্ছে, এটা সম্পূর্ণ হলো 64 যুগনির খেলা। তো নমস্কার বন্ধুরা, রাধে রাধে। আজকে পৌঁছে গেলাম আপনাদের সামনে আরও একটি চড়ক পূজার পার্ট নিয়ে। আপনারা দেখতে পাচ্ছেন বর্তমানে কিন্তু আমি গভীর রাতে ভিডিও নিয়ে এসেছি, যেহেতু চড়ক পূজার ভিডিওগুলো কিন্তু রাতের বেলা করে শ্যুট করে থাকি, আর রাতের বেলায় কিন্তু বেশিরভাগ পুজো হয়ে থাকে, ঠিক আছে। তো আজকেও আমি কিন্তু পৌঁছে গেছি দেলবাড়ির ভিডিও নিয়ে। আর দেলবাড়ির ভিডিওটা কিন্তু আজকেটা আরেক জায়গার, সেটা হচ্ছে কোথাকার, সেটা হচ্ছে আমাদের মালদা জেলার মহাশ্মশান, যেটা সৈদলাপুরের চড়ক পূজার দেলবাড়ির ভিডিও নিয়ে কিন্তু আজকে আপনাদের সামনে পৌঁছে গেলাম। আর সেখানে গিয়ে দেখাবো যে আপনাদের সামনে যে সেখানকার পুজোটা ঠিক কেমনভাবে হচ্ছে। এবং আজকে কিন্তু সেখানে বিভিন্ন ধরনের জিনিস আমি দেখতে পেয়েছি, সেগুলো আপনার সামনে দেখানোর চেষ্টা করব। তাছাড়াও ভয়ঙ্কর কালী নৃত্য যাকে বলা হয়, সেই কালী নৃত্য আপনারা দেখতে পাবেন। এবং কালী নৃত্য হওয়ার পর যে গায়ে যেটা ভর থাকে, সেই ভরটা আপনারা দেখতে পাবেন। এবং তাছাড়াও দেখতে পাবেন মরা মাথা খুলির পুজো এবং নানান ধরনের দৃশ্য কিন্তু আপনারা দেখতে পাবেন আজকে ভিডিও দ্বারা। ভিডিওটিকে মন দিয়ে দেখবেন এবং যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে ভিডিওটাকে বেশি বেশি করে মানুষের কাছে পৌঁছে দেবেন। আর যেটা আপনাদের বলেছিলাম, আপনাদের মধ্যে যদি কেউ চান যে চড়ক পূজার জন্য কিছু ডোনেট করতে বা চড়ক পূজার সন্ন্যাসীদের জন্য কিছু ডোনেট করতে, তো আপনারা অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। হেল্প এর আগেও কিন্তু করেছি, এবারও কিন্তু করব। চলুন আজকের ভিডিওটা এখান থেকে শুরু করি এবং আপনাদের নিয়ে যাই সেখানে, যেখানে হচ্ছে আজকের দেলবাড়ির পুজো। আমাদের পুজো সৈদলাপুর মহাশ্মশান, বড় শিবের কাছে বাবা বটেশ্বরনাথ মন্দির প্রাঙ্গণ, মা অন্নপূর্ণা তারামায়ের মন্দির। এই যে হাজরা বলা হচ্ছে, এটা সম্পূর্ণ হলো 64 যুগনির খেলা। কারণ সেই দিন 64টা যুগনি এই সন্ন্যাসীর হাতে কিছু প্রসাদ নেওয়ার জন্যে তারা তাকিয়ে থাকে, যে আমাদের কোনো সন্ন্যাসী এসে প্রসাদ দিবে, আমরা প্রসাদ পাব। মরার খাট মরার সিংহাসন, আর তাহার উপর হইয়া আছেন মহেশের আসন। এই যে লোকগুলোকে হাজরা ছাড়া হয়, এদের উপরে থাকে চালান। এক একজনের উপরে এক একটা চালান থাকে, যেরকম কালী সাধনের দ্বারাই কিছু কিছু করা হয়। চড়ক পূজায় মাথা চালান করা হয় কেন? মাথা চালান করা হয়, এটিকে বলা হয় মাছনা চালান। এটি না করলে হয় না। আর পশ্চিমের বন্দনা করে কাননে বৃন্দাবন, আর তারপরে বন্দনা করি কৃষ্ণের চরণ।
আজকের মতো ভিডিওটা এখন পর্যন্ত রাখলাম। যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। দেখা হচ্ছে আবার নতুন একটা ভিডিওর সঙ্গে। ততক্ষণ যেন ভালো থাকবেন, হ্যাপি থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ সো মাচ ওয়াচিং দিস ভিডিও। রাধে রাধে।